জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে নগরীর জামিয়াতুল ফালাহ মাঠে আয়োজিত সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিএসসি মোড়ে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, সাইদ আল নোমান এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, এটি বিএনপির দীর্ঘ 17 বছরের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতা। তিনি দাবি করেন, দীর্ঘদিনের দমন-পীড়ন, গণতান্ত্রিক সংকট এবং মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে 2024 সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, বরং এটি ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফল। সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, বৈষম্য বিরোধী প্রতিটি আন্দোলনে বিএনপির সমর্থন ছিল এবং জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সমাবেশ শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। আমাদের তারেক জিয়ার একটাই উদ্দেশ্য, আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এবং মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গড়বে সেই চিন্তায় আমাদের দেশটাকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য উনি এই উদ্যোগটা নিয়েছেন এবং প্রতিটা জেলাতে এবং প্রতিটা এলাকায় সবাইকে নজর রাখতে বলেছেন। এটা সুদৃষ্টভাবে সবাইকে নজর রাখতে বলেছে, যেন কিশোর গ্যাং কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে। তার বিনিময়ে আমাদেরকে সব জায়গায় আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আজকে আমাদের একটা বিজয় র্যালি, আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং আজকের দিনেই আমাদের দেশটাকে ওনারা স্বাধীন করেছিলেন। এই বলে আমি শেষ করছি। শর্টকাট হাইব্রিডদের রাজত্ব চলতেছে। হ্যাঁ, আমরা প্রতিটা এলাকায় অত্যন্ত কম সংখ্যক নেতাকর্মী নিয়ে আন্দোলন করেছি, জেল খেটেছি। ইনশাল্লাহ আমরা তারেক রহমান আমাদের নির্দেশনা আছে, কোনো হাইব্রিডকে কমিটিতে জায়গা দেওয়া যাবে না। আমরা আগামীতে আমাদের সাংগঠনিক যে আন্দোলন এগুলো হবে হাইব্রিডদের বিরুদ্ধে, কারণ এই হাইব্রিডরা যদি দলে প্রবেশ করে ফেলে এবং এই দলকে যদি তারা রাজত্ব হিসেবে মনে করে তাহলে এই দল অচিরে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এইসব হাইব্রিডদের বিরুদ্ধে আমাদের পাশাপাশি সাংগঠনিক যে প্রতিবাদ, সাংগঠনিক যে যুদ্ধ সেটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা বিগত আপনার জিয়া রহমানের মৃত্যুর পর থেকে ইনশাল্লাহ সব আন্দোলনে রেল লাইনের বগি যেরকম একটার পর একটা থাকে, আমরা ঠিক সেইভাবে এখনও আছি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সেইভাবে থাকব এবং যাদের ত্যাগের বিনিময়ে 17 বছর যারা ত্যাগ স্বীকার করে আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন, ইনশাল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আজকে তারা দেয়, তাদের পরিবার আছে, তাদের পরিবার যেন সেই সম্মান পায়। বিগত দিনে সেই কথা যেন বলতে না হয় যে আমরা আন্দোলন করে আমার ঘরের সন্তানকে হারিয়েছি, আজকে আমি ভিক্ষা করছি। আমরা আশা করব তারেক রহমান সেই পরিবারগুলোকে রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে সম্মানিত করবেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।